আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল নিয়েছে এনসিপির কিছু লোকজন। 5 আগস্ট পরবর্তী ভাঙচুর, অগ্নিসংযোগ, পরে লুটপাট, এক পর্যায়ে গণশৌচাগার। এবার আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে এনসিপি ও তার সহযোগী সংগঠনের কিছু নেতা। তারা বলার চেষ্টা করতেছে সেখানে তারা একটা গবেষণা ইনস্টিটিউট করবে। এই গবেষণা ইনস্টিটিউটের বিষয়টা হচ্ছে যে ফ্যাসিজম ও গণহত্যা বিষয়ক গবেষণা ইনস্টিটিউট। নাম দেয়া হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। তারা তাদের একটা ব্যানার সেখানে লাগাই দিয়ে সেখানে ধোয়া মোছা চুন সুরকির কাজকাম করতেছে এবং সাংবাদিকদের সাথে তাদের যে কথোপকথন সেখানে তারা বলার চেষ্টা করতেছে যে আমরা মূলত এখান থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। এখানে আমাদের প্ল্যান আছে, আমাদের যত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে এবং শহীদ পরিবার আছে তারা আমরা সবাই মিলে এখানে একটা জুলাই যোদ্ধা অফিস করব। ঢাকার বাহির থেকে অনেক জুলাই যোদ্ধা ভাইয়েরা আসে, তারা আসার থাকার কোনো স্থান পায় না। তো এটা এইভাবে ফেলায় রাখলে এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতি। তো এটা আমরা ব্যবহার করবো যেন আমাদের কাজে আসে, দেশেরও কাজ হয়। আমাদের অফিসটা হলে এখানে একটা ভালো হবে কি, এই এলাকাটা চাঁদামুক্ত থাকবে। এই মূলত আমাদের এই টার্গেট, যেন চাঁদাবাজ দেখতে পেলে যেন সরাসরি আমরা তাদের উপরে আক্রমণ করতে পারি। আমরা এখান থেকে চাঁদাবাজদের মনিটর করব এবং চাঁদাবাজির খবর পেলে আমরা দ্রুত যেন সেখানে গিয়ে আক্রমণ করতে পারি। মানে আক্রমণ করবে তারা। আচ্ছা ঠিক আছে, আক্রমণ করুক। এই যে ভবনটা আওয়ামী লীগের কার্যালয়টা, এইটা এতদিন পর্যন্ত মানে শৌচাগার ছিল। 5ই আগস্টের পরে সেইটাকে মানুষ গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে। এরপরে কিছু বাস্তুহীন মানুষজন আছে যারা বিভিন্ন ধরনের হকারি বা বিভিন্ন ধরনের ফুটপাত কেন্দ্রিক কাজকাম করে। তারা সেখানে উদ্বাস্তের মতো বসবাস করা শুরু করে। সেখানে একজন বলছে যে আমরা মোটামুটি কয়েকজন এখানে বসবাস করি, থাকি অস্থায়ীভাবে। তো এখন আবার এনসিপির লোকজন সেই কার্যালয়টা দখল করে সেখান থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করছে। কথা হচ্ছে যে তাদের যে সবচেয়ে ভয়ঙ্কর দাবিটা সেটা হচ্ছে যে এই কাজটা সরকারের ছিল। তবে এনসিপির এই কেন্দ্রীয় সংগঠকের দাবি, আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পদ এভাবেই জুলাই যোদ্ধাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। জনগণের সম্পদগুলো আমরা বিভিন্ন দুর্দশা, অসহায় যারা রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, বিভিন্ন ইনস্টিটিউট করে আমরা এটাকে তাদের কাছে হস্তান্তর করে দিব। সরকারের উচিত ছিল যে আওয়ামী লীগের ফেলে যাওয়া যে সমস্ত সম্পদ আছে সেগুলোকে দখল করে তারপরে জুলাইয়ের যেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শেয়ার হোল্ডার তাদের মাঝে বিতরণ করে দেওয়া। কিন্তু সরকার সেটা করে নাই, করতে ব্যর্থ হয়েছে, যার কারণে তারা নিজেদের দায়িত্ব নিজেরাই তুলে নিছে কাঁধে। তারা নিজ নিজ দায়িত্বে সেগুলো দখল করার চেষ্টা করতেছে। সরকার এই একটা বছরের মধ্যে এই কাজগুলো আসলে সরকার করার কথা ছিল। আজকে সরকার করেনি দেখেই আমরা জুলাই যোদ্ধারা এসেছি। তো কথা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত একটা কথা শুনতাম যে সরকারের ভেতরে সরকার, সরকারের ভেতরে সরকার। তো আসলে এরা কি নিজেদের সরকারের ভেতরে সরকার মনে করে কিনা? এনসিপির এই সমস্ত লোকজন তারা কি নিজেদের সরকার মনে করে? যদি সরকার মনে না করে থাকে তাহলে কোন আইনের বলে, কোন অধিকার বলে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করতেছে? তাদের এরকম বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে কার্যালয় তৈরি করার নজির কিন্তু এর আগেও আমরা দেখেছি। তো কথা হচ্ছে যে তারা বলছিল যে আমরা নতুন ধরনের রাজনীতি করব, নতুন বন্দোবস্ত হবে। এইটা কি সেই নতুন বন্দোবস্ত যে দখল করে তারপরে সেটা কোনো প্রকার নিয়ম মেনে না, তো নিয়ম বহির্ভূতভাবে এরকমভাবে দখল করে তাদের কার্যালয় তৈরি করার নামে কি আসলে নতুন বন্দোবস্ত কিনা? আমরা মনে করেছিলাম যে এনসিপির দ্বারা হয়তোবা পরিপূর্ণভাবে নতুন বন্দোবস্ত না হলেও তাদের চেষ্টাটা থাকবে, কিন্তু তারা এমনভাবে গা ভাসিয়ে দিছে পুরাতন বন্দোবস্তে যে পুরাতনরাও তাদের দেখে অনেক কিছু শেখার চেষ্টা করতেছে যে আসলে পুরাতন বন্দোবস্ত কিভাবে কায়েম করতে হয়। মবতন্ত্রের যে বিষয়টা সেইটার একটা অভিযোগ তাদের ভেতরে আছে। এছাড়া তাদের ভেতরে দখলবাজি, চাঁদাবাজি, তারপরে অবৈধভাবে আসামিকে ছাড়িয়ে নেওয়া সহ নারী কেলেঙ্কারি, আরও যত ধরনের প্রায় অপরাধ প্রবণতা আছে, প্রায় সব ধরনের অপরাধই আমরা তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে যে এত ছোট একটা রাজনৈতিক দল, এত নতুন একটা রাজনৈতিক দল এত অল্প সময়ের ভিতরে এতটা বিতর্কিত হয়ে যাবে সেইটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি। এখন কথা হচ্ছে যে তারা যদি নিজেদের সরকার দাবি করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি নিজেদের সরকার দাবি না করে তাহলে এই যে একটা না এরকম আরো বেশ কিছু প্রতিষ্ঠান বা আপনার সব স্থাপনা তারা দখল করছে, সেগুলো কোন অধিকার বলে, কোন আইনের বলে তারা আসলে দখল করতেছে সেইটা আসলে একটু ব্যাখ্যা দেওয়া দরকার। না হলে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত
এই সমস্ত বিষয়গুলো নজরদারিতে নিয়ে আসা, এগুলো তো এক প্রকার মানে দখলের রাজনীতি, দখলদারিত্ব। তো এই দখলদারিত্ব কায়েম থেকে কখনো নতুন বন্দোবস্ত কায়েম হবে না। আর যে সরকার বলে যে আসলে পরিস্থিতি, দেশের পরিস্থিতি ভালো না, এই সমস্ত দখলদারির ব্যাপারে সরকার আসলে কি ভূমিকা পালন করতেছে সেগুলোও দেখার বিষয়। যদি সরকার আসলে এখানে উদাসীনতা দেখায়, তাহলে আমরা ধরেই নিতে পারি যে সরকার আসলেই সরকারের ভেতরে আরও একটা সরকার পাল্টেছে, এবং সেই সরকার হচ্ছে এনসিপির এই সমস্ত নেতাকর্মী।